জাহান্নাম যাবে তারা যারা তাদের মাল জমা করে গুনে 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 রাখে আর এইটা মনে করে ভাবে যে আমার মাল সারা জীবন থাকবে, আমার মাল আমাকে বাঁচাবে। বাঁচাতে পারে? পারে? পারে না। সারা পৃথিবীর ইতিহাস আজও স্বর্ণোজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচা করে নিজের স্ত্রীর মনকে জয় করার জন্য আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন। বেঁচে নেই জাহাঙ্গীর, বেঁচে নেই আলমগীর, বেঁচে নেই সেকেন্দার, বেঁচে নেই কিশোর কুমার, বেঁচে নেই লতা মঙ্গেশকর, বেঁচে নেই ভারতবর্ষের পশ্চিম বাংলা রাজ্যের কমরেড জ্যোতিবাবু বামফ্রন্টের বড় নেতা। অসুস্থ হয়ে পড়েছিলেন, কলকাতায় মেডিকেল টিম আনা হয়েছিল আমেরিকা থেকে। মেডিকেল টিম দীর্ঘ 13 দিন যাবত চিকিৎসা করার পরে বলে দিয়েছে আর বাঁচানো গেল না, পৃথিবী ছেড়ে চলে গেছেন। মাল বাঁচাতে পারে? পারে? বাংলার একদম বাঘের বাচ্চা কমরেড জ্যোতিবাবু বামফ্রন্টের সময়ের বড় নেতা, বড় কমরেড, বাঁচতে পারেননি। কোটি কোটি টাকা খরচা করা হয়েছে, আজও বাঁচতে পারলেন না। মাল বাঁচাতে পারে না। পারে? পারে না। মাল ছেড়ে চলে যেতে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ এটা ভাবে, কি ভাবে? যে আমার মাল আমাকে বাঁচাবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তারু আলাল আফিদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, ঢাকনার মতো জাহান্নামে ঢেকে দেওয়া হবে। ফি আমাদি মুমাদ্দাদা, তারপর জাহান্নামের খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে। কটা লোককে এই সাজা দেওয়া হবে? কটা লোককে? 2টা লোককে। এখানে আল্লাহ জাহান্নাম ঘোষণা করছে কটা লোক? 2টা লোক, যারা মানুষের সামনের পিছনে কি করে? গীবত করে। 2, যারা মাল জমা করে রাখার মনে মনে ভাবে আমার মাল, সব মালই আমায় বাঁচাবে। বাঁচাতে পারে? কিছু লোককে দেখি ভিখারি এসেছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় 2টো ভিক্ষা দাও। ও তখন বলছে নামাজ পড়ো? না, নামাজ পড়ি না। নামাজ পড়ে না, ভিক করতে এসছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় 2টো ভিক্ষা দাও। দেখছে অ্যান্ড্রয়েড ফোন, তার মোবাইল আছে হাতে। বলছে ভিক্ষা করছে, আবার মোবাইল কিসের? ওকেও তাড়িয়ে দেওয়া হলো। আর একজন এসেছে, একজন মেয়ে ছেলে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও। তখন বাড়ির মেয়েটা বলছে দেখ ঢং কত, তাঁতের শাড়ি পরে ভিক করতে আসছে রে, আর আমাদের পুরুষের একটা পড়া শাড়ি কিনে দিতে পারে না, পরের বাড়ি কাজ করে খেতে পারে না, তাড়িয়ে দিল। এরকম লোক আছে না নেই? ভিখারি ভিক করতে এসেছে, বলছে নামাজ পড়ে। ও নামাজ পড়ে না পড়ে তোমার হতো কিসের? এবার আপনাকে বলছি একটা কথা, শূকর পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তাই তো? আচ্ছা বলুন তো রুজির মালিক কে? কুকুর। বেনামাজিকে খেতে দেয় কে? বাবরি মসজিদ যারা ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। নূপুর শর্মা ভালো মেয়ে না খারাপ? খারাপ। তসলিমা নাসরিন আরো খারাপ। সলমান রুশদি আরো বদমাশ। ফেরাউন আরো খারাপ। নমরুদ আরো খারাপ। আবু লাহাব আরো বদমাশ। আচ্ছা বলুন তো এদের রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ তার দস্তরখান থেকে কুকুরকে ফেরত দেয় না। আল্লাহ তার দস্তরখান থেকে বেঈমানকে ফেরত দেয় না। আল্লাহ তার দস্তরখান কেটে যারা বাবরি মসজিদ ভেঙেছে তাদেরকে ফেরত দিল না। আল্লাহ তার খাবার দস্তরখান থেকে বিশ্বাসঘাতককে ফেরত দিল না। আর এ 2 টাকা ভিখারিকে দিবে, বলছে তুমি নামাজ পড়ো, বলছে না, বলছে এখান থেকে।
বুলডুজার দিয়ে যারা বাবরি মসজিদ ভেঙে দিল, এদেরকে আল্লাহ রুজি দেয়, ওদেরকে আল্লাহ খেতে দেয়, আল্লাহ ওদেরকে বঞ্চিত করে না। আর তুমি দুই টাকা কাউকে দিয়ে সহযোগিতা করবে, আবার ঢং করে জিজ্ঞেস করছে নামাজ পড়ো কিনা, ও নামাজ পড়ে না করে তোমার বাপের কি? আল্লাহ রসুল বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। উপরের হাত ভালো মানে যে দেয় তার হাত কি ভালো, আর যে নেয় তার হাত নিচে থাকে, এর হাত কি খারাপ। আল্লাহ আমাদের এইরকম মালদার বানিও না, বলুন আমিন। আমাদেরকে মালদার বানাও, হযরত উসমানের মতো বানাও, আমিন। দুই, আর একটা সূরা বলেছি আপনাদের সামনে, সেই সূরাটার বাংলাটা করি। আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা, কিয়ামত হবে, এটা আপনাদের ঈমান আছে? সবারই আছে তো, যে কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে বিশ্বাস করেন না? এরকম কোন লোক আছেন? নেই তো, নেই। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। নবী, কিয়ামতকে তারা বিশ্বাস করে না যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। এতিম কাকে বলে? না, যার মা বেঁচে নেই ও এতিম নয়, যার বাপ বেঁচে নেই, এখনো যৌবনে পদার্পণ করেনি, ও এতিম। ওদের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে কে? না। এইবার আপনাকে একটা কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছে আল্লাহর নবী, আমার মনটা খুব শক্ত, কখনো নরম হয় না, কারোর উপরে দয়া হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইয়ারজিউ ফিল বাইত। তুমি বাড়ি ফেরত যাও, বাড়িতে যাওয়ার পরে কোনো প্রতিবেশী বাচ্চা শিশু যদি থাকে, তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও। অবশ্যই এতিমের মাথায় হাত বোলানোর কারণে আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা, এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করার কথা বলেছেন না ভালো ব্যবহার করার কথা? হ্যাঁ, ভালো, তাই তো। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, বয়স্ক লোকেরা কথার উত্তর দেন। এক, আমি মমতাজুল ইসলাম, আমার এক বেটা, ভালো করে আমার দিকে ফিরুন। আমি মমতাজুল ইসলাম, আমার এক বেটা, আমার বেটা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে। আমি মারা গেলাম, আমার বেটার বয়স তখন 3 বছর। আমি মারা গেলাম, আমার বেটার বয়স 3 বছর। আচ্ছা বলুন তো, আমার 3 বছরের বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? পাবে? বুঝে শুনে বলুন, পাবে? পাবে না। হ্যাঁ, ঠিক 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 ঠিক। কি বলছে আপনাদের এখানে ভাষায়? মজনু বিলাস, মজি বিলাস না কি বলে, যাই হোক, তাহলে পায় না, তাই তো। এইবার আপনার দুটো কথা মিলাম তো দেখি। আল্লাহ এখানে বলছেন এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না, অথচ আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না? তাহলে কেন বেটা জমি পাবে না? তাহলে আল্লাহ কি এতিমের উপর অত্যাচার করেছে? আল্লাহর কথা কি দুই রকম? কখনোই